আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে প্রামাণ্য সংজ্ঞাসমূহ রয়েছে সেগুলো নিয়ে। তো এখানে আমরা জানি বিভিন্ন গুরুত্বপূর্ণ বা খুবই জনপ্রিয় ব্যক্তিবর্গ অনেকে রয়েছে যারা হচ্ছে এই অধ্যায়ের বিভিন্ন সরকার বা রাষ্ট্র কাঠামো বা গণতন্ত্র নিয়ে তাদের মূল্যবান সংজ্ঞা বা উক্তি প্রদান করেছেন। আমরা হচ্ছে সেগুলো এক এক একসাথে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আব্রাহাম লিঙ্কনের খুবই জনপ্রিয় একটি গণতান্ত্রিক সরকার নিয়ে একটি আলোচনা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক সরকার হলো জনগণের দ্বারা গঠিত, জনগণের সেবা দেওয়ার জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এটার ইংরেজিটা আপনারা শিখে রাখতে পারেন, এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এটা হচ্ছে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা হচ্ছে এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে গণতান্ত্রিক সরকার হলো জনগণের দ্বারা গঠিত, জনগণকে সেবা দেওয়ার জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। ঠিক আছে, আর অধ্যাপক গেটেলের একটা সংজ্ঞা আছে গণতন্ত্র নিয়ে, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগের অংশ হিসাবে অংশ নেওয়ায় অধিকারী তাই গণতন্ত্র। আবার বলতেছি, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্র নিয়ে এই দুইজনে রয়েছে। আরো যদি রাজনৈতিক দল নিয়ে যদি হচ্ছে দেখি, অধ্যাপক গেটেলের আরেকটি সংজ্ঞা রয়েছে, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। ঠিক আছে, তাহলে আগে মনে রাখতে হবে যে অধ্যাপক গেটেল কোন কোন বিষয়ে সংজ্ঞা দিচ্ছেন। তাহলে মানে কি, অধ্যাপক গেটেল আমরা দুইটা সংজ্ঞা পাচ্ছি এখানে, একটা হচ্ছে রাজনৈতিক দল নিয়ে এবং একটা হচ্ছে গণতন্ত্র নিয়ে। তারা রাজনৈতিক দল নিয়ে কি বলেছে, যেখানে হচ্ছে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। এডমন্ড বার্গ যেটা বলেছেন রাজনৈতিক দল নিয়ে, রাজনৈতিক দল এরূপ একটি জনসমষ্টি যার কিছু ঐক্যবদ্ধ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ অর্জনের জন্য সংঘবদ্ধ হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অধ্যাপক গেটেলের রাজনৈতিক সংজ্ঞাটা হচ্ছে আপনারা অবশ্যই মনে রাখবেন। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইবার কি বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মনে রাখতে পারেন। অধ্যাপক ফাইনার বলেছেন আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। তো মূলত হচ্ছে অধ্যাপক গেটেলের এই রাজনৈতিক দলের সংজ্ঞা এবং আপনারা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রের বিষয়ক সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা যদি মুখস্থ করে রাখেন একবারে, মানে একবারে নখদর্পণে রাখেন বা একবারে মাথার মগজে রাখেন, তাহলে আপনাদের বাকিগুলো একটু কম মুখস্থ করে রাখলে হবে। এই দুইটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে অবশ্যই এই দুইটা সংজ্ঞা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এই পর্বে যত প্রামাণ্য সংজ্ঞা ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।